ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم فإذا كانت نصف من شعبان فقوموا ليلها وصوموا يوم نهارها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا
illallah la ilaha illallah la ilaha যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে লাখ কোটি কালিমাত শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর জুমার মধ্যে আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান প্রভুর দরবারে অন্তর করে সকলে কালিমাত শুকর আদায় করি, সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ হলো আরবি যে মাসটি চলতেছে সেই মাসটি হলো পবিত্র শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাস অত্যন্ত দামি বরকতময় একটি মাস। আজ হলো শাবান মাসের 7 তারিখ, শাবান মাসের প্রথম জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শাবান মাসের প্রথম জুমার মধ্যে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে, এই জন্য রব্বে কারিমের দরবারে শুকর আদায় করা দরকার। কারণ আমাদের মতো অনেক মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে আছে, ঠিক না? আমাদের মতো অনেক মানুষ অসুস্থতা অবস্থায় বিছনায় কাতরাচ্ছে। বর্তমান তো মানুষের ডায়রিয়া রোগে বেশি। গতকাল শুনলাম আমাদের তাহিরপুর হাসপাতালে 200-র উপরে ডায়রিয়া রোগী আছে। আরো কিছু কিছু রোগী তাহিরপুর থেকে সুনামগঞ্জ তারা পাস করে দিচ্ছে। কারণ এই মুহূর্তে অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় যে মসজিদে আছে এটা শুকরিয়ার বিষয় কি বিষয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় যে মসজিদে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে, এই জন্য সকলেই আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শরীরের প্রতি যত্নশীল হওয়া এবং শরীরের প্রতি যত্নশীল হওয়ার পর চিকিৎসা করা এটি একটি সওয়াবের কাজ। এই জন্য সামনে আরো আসতেছে পবিত্র রমজান মাস, ঠিক না? বরকতময় দামি একটি মাস আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে সামনে আমরা রমজানের রোজা রাখবো, এই আশা আমরা উপক্রমণ, ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রজব থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে আমরা রমজান রোজা রাখবো।
এই জন্য প্রিয় উপস্থিতি, শাবান মাসটা হলো রমজানের বার্তাবাহক মাস। শাবান মাসের পরেই হলো রমজান মাস। এই শাবান মাসের মধ্যে আপনার আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ বেশি বেশি ইবাদত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পরে দিয়ে শাবান মাসের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে বেশি বেশি নফল রোজা রাখতেন। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পরে বেশি পরিমাণ রোজা রাখতেন। শাবান মাসে নফল রোজা রাখতেন। শাবানের প্রথম দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন শেষ পর্যন্ত। শাবানের 28 তারিখ অথবা 29 তারিখের দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দিতেন। এই জন্য শাবান মাস হলো নফল রোজার একটি মাস। আমরাও এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। এমনিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের চন্দ্র তারিখ 13, 14, 15 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নফল রোজা, কি রোজা? নফল রোজা। এবং শাবান মাসে বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবার 28 অথবা 29 তারিখ দিন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দিতেন। এটা এখন আমাদের জন্য মাকরুহ, শেষে 28 তারিখ অথবা 29 তারিখ রোজা রাখা। প্রিয় উপস্থিতি, শাবান মাসের বরকত, শাবান মাস এমন একটি মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে 14তম রাত্রি অথবা 15 তারিখ রাত, এটাকে বলা হয় নিসফি মিন শাবান। শাবানের 15 রজনী, শাবানের 15 রজনী আমাদের সামনে আসতেছে। সামনের জুমাতে আলোচনা হবে শাবানের 15 রজনীর ফজিলত নিয়ে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এবং শবে বরাত যেটাকে বলা হয় লাইলাতুল বরাত, লাইলাতুল বরাতের রাত্রি হলো 14 শাবান দিনগত রাত্রি। রাত্রি করে কত? 15। কত করে? 15। আরবি মাস তো আপনার সন্ধ্যা থেকে শুরু হয়, ঠিক না নি? আর আরবি সন্ধ্যা থেকে শুরু হয়, ঠিক আছে না? রাতের গণনা আগে। আজকে হলো শাবান মাসের 7 তারিখ রাত হবে 8 তারিখ। রাত কত হবে? 8 তারিখ। এই জন্য শাবান মাসের 14 তারিখ রাত হবে 15 তারিখ, যেটাকে বলা হয় লাইলাতুল বরাতের রাত্রি। এই লাইলাতুল বরাতের রাত্রিটা এমন রাত্রি, এই লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেয়। এই লাইলাতুল বরাতের রাত্রিতে মানুষের তকদির, সামনের বছর কে মারা যাবে, কে বাঁচবে, আল্লাহ তাআলা এইগুলো নির্ধারণ করে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা নাহারাহা। শাবানের 15তম রাত্রি সারা রাত ইবাদত করো এবং পরের দিন একটা রোজা রাখো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে maaf করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নামাজ পড়তেছে। এত লম্বা নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু দিয়েছে, লম্বা রুকু দিচ্ছে, সিজদাতেও লম্বা সিজদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো লম্বা হয়ে যাচ্ছে, নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লড়াচড়া করছে না, নবীজিকে বিদায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর টাচ করলেন, নাড়া দিলেন, দেখে শরীর লড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? আজকে রাত্রি কোন রাত্রি তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি আজকের রাত তো পবিত্র লাইলাতুল বরাতের রাত্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ তার উম্মতগুলোকে maaf, তার গোলামগুলোকে maaf করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনু কলব একটা গোত্র আছে, এই গোত্রের ছাগল আছে, এই ছাগলের মধ্যে পশম বেশি, ছাগলের মধ্যে পশম বেশি। এই পশমের অনুযায়ী যতই পশম তো বেশি ছিল, এই পশমের অনুযায়ী আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাকে এই রাত্রিতে maaf করবে। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা শেষ রাতে প্রথম আকাশের মধ্যে আসিয়া তার বান্দাদেরকে ডাকে, হে বান্দারা কে আছো রিজিক চানেওয়ালা, কে আছো বিপদগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা maaf করে দিব। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের মুসলমান রাত 1টা পর্যন্ত মোবাইল টিপা ঘুমা, কিন্তু কপাল পুরা ফজরের নামাজ তো পড়ে না, শেষ রাত্রে কেমন নামাজ পড়ব? ঠিক না নি? শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশের মধ্যে আসিয়া তার বান্দাদেরকে ডাকে, আর এই সময় আমরা ঘুমাই, ঘুমের ঘরে থাকি, ঠিক না নি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাইলাতুল বারাতের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে সন্ধ্যা সময়ে প্রথম আকাশের মধ্যে আসিয়া সন্ধ্যা সময়ে চলে আসবে, ডাকবে, হে বান্দারা কে আছো ঋণগ্রস্ত, কে আছো অভাবগ্রস্ত, কে কোন সমস্যার মধ্যে আছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই জন্য প্রিয় উপস্থিতি, লাইলাতুল বারাতের রাত্রিটা হলো গুনাহ মাফের একটা রাত্রি, ঠিক না নি? লাইলাতুল বারাত এই রাত্রিতে আমরা গুনাহ মাফ চাইবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নিলে আমাদের তাম জিন্দেগির গুনাহগুলো maaf হবে, ঠিক না নি? এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আবার ফরজ বাদ দিয়া না, লাইলাতুল বারাতে সারা রাত্রি ইবাদত করলাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, নফল নামাজ পড়লাম, কিন্তু ফজরের সুন্নাত পড়লাম না, ফজরের ফরজ পড়লাম না। এই সারা রাত্র নফল ইবাদতের কোনো দাম নাই, ঠিক না নি? সারা রাত আবেগে লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহ তাআলা maaf করব, এই আশা নিয়ে সারা রাত চোখের পানি ফেলে কাঁদলাম এবং সারা রাত নফল নামাজ পড়লাম, কিন্তু ফরজ পড়লাম না। এই নফলের কোনো দাম আছে নি? নফলের কোনো দাম নাই। যেমন একবার আওয়াজ শুনছে,
মাথার মধ্যে পাগড়ি বাঁধা মাথার মধ্যে পাগড়ি বাঁধা নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন আজান হয়ে গেছে, বেটা নামাজ পড়বে, এখন তো বেটা পাগড়ি বাঁধতো, ওয়াজিতে বলছে প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন বেটা কাছে পাগড়ি নেই, বেটা যে ইচ্ছা করে লুঙ্গি করলে পাগড়ি বাঁধতো। তাহলে আপনারা কোন ফরজ তরফ করে কি নফল আদায় করলে হইবনি? বেটা নাভির নিচ থেকে নিয়ে, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত দায়িত্ব রাখা হলো ফরজ, দাইমি ফরজ, ঠিক না নি? দাইমি ফরজ। এখন বেটা লুঙ্গি করলে বেটা ফরজ তরফ করছে, এই ফরজ তরফ করে কি বেটা পাগড়ি বাঁধতেছে, এটা হইবনি? এরকম যারা লাইলাতুল বারাতের রাতে আমরা বাড়াবাড়ি করি, বাড়াবাড়ি করে এমন বাড়াবাড়ি আমরা করি, কপাল পর আমরা ফজর নামাজও করি না, তার ভালো হবে এরকম। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে সামনের জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনাদের সম্মুখে আমি আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? আল্লাহ তাআলাকে বলো। আল্লাহ তাআলা কারে কইছে? ঈমানদাররা কইছে। কারা কইছে? আল্লাহ তাআলা কি কাফির মুশরিকরা কইছে নি? আল্লাহ তাআলা ঈমানদারকে আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাইব 4 কারণে, মনে আছে নি? প্রথম নাম্বার কারণ হলো দুনিয়ার জীবনে মুসল্লি আছেন না, নামাজ পড়তো না। দ্বিতীয় নাম্বার কারণ হলো আপনার এতিম অসহায় মানুষদের প্রতি খানা খাওয়াইতো না, তাদেরকে খানার প্রতি উৎসাহিত করতো না। তৃতীয় নাম্বার হলো তারা মানুষের সমালোচনা করতো, গীবত গাইতো। চতুর্থ নাম্বার হলো তারা মৃত্যু বা কিয়ামতকে অস্বীকার করতো। এই জন্য তারা সাকা নামক জাহান্নামে গেছে। এখন আজকের আলোচনা হলো আল্লাহ তাআলা ঈমানদারগণকে বলতেছে, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারা কি নামাজ ছাড়তে পারবে? পারবে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, মসজিদের মিনারে যখন আল্লাহর নাম ডাক দেওয়া হবে, সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ভয়ে নামাজে চলে আসবে, ঠিক না নি? আল্লাহ তাআলার ভয় চমৎকার একটা গুণ। যার দিলে আল্লাহ তাআলার ভয় থাকবে, তার দ্বারা কোনোদিন কোনো গুনার কাজ হবে না, অন্য মানুষের হক নষ্ট করতে পারবে না, অন্যর খেতের লাল আপনার কাটতে পারবে না, ঠিক না নি? কারণ আল্লাহ হাকিকতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, সেই ব্যক্তি ভাববে দুনিয়ার মানুষ না দেখুক, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক না নি? আল্লাহ তাআলা দেখে না? আজ আমরা যারা আজ ঘরের দরজা বন্ধ কইরা আপনার টিভি দেখতেছি, গুনার কাজ করতেছি, আমরা ভাবতেছি কেউই দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে। ভাই, আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহর সামনে একদিন তোমার দাঁড়াইয়ে এসে দিতে হবে। কথাটা বলছিলাম না? প্রত্যেক মানুষ নিজের জিন্দেগির কৃতকর্মের হিসাব আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। নিজের হিসাব নিজে দিতে হবে। নিজের হিসাব কি নিজের ছেলে দিবে, মেয়ে দিবে, বিবি দিবে? যেই বন্ধুর পিছনে কইরা তুমি আজ গুনাহ করতেছ, তোমার বন্ধু গুনাহ করে, তুমিও যায় গুনাহ করতেছ, তোমার বন্ধু কি তোমার হিসাব দিব? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করো, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গী হও, তাদের সোহবতে যাও। সামনে আসতেছে রমজান মাস, পবিত্র হও, পাক পবিত্র। এখন এই জিন্দেগিটার মধ্যে জিন্দেগিটা এখনো সুন্দরভাবে সাজাও, রমজানের প্রস্তুতি গ্রহণ করো এবং ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার দিলের মধ্যে থাকবে, তার দ্বারা সমাজের মধ্যে কোনো গুনার কাজ সংঘটিত হবে না। আল্লাহ তাআলার ভয় চমৎকার একটা গুণ। একটা ঘটনা মনে হয়েছে কইলাই। হে যুবক ভাইরা, ঘটনা থেকে শিক্ষা নিবা, সবক গ্রহণ করবা।
যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সে রমজানের রোজা ছাড়তে পারবে? কথা বলেন না কেন পারবে? যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, বাজারের মধ্যে কিছু শাস্ত্রের মধ্যে পর্দা লাগাইয়া মানুষকে নাস্তা করাইবে, কিন্তু যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সেই বান্দা কখনো সেই পর্দার ভিতরে ঢুকে নাস্তা করতে পারতো না, ঠিক না? এবং যে ব্যবসায়ীর দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সেই ব্যবসায়ী কখনো রোজার মাসের মধ্যে পর্দা টানাইয়া মানুষকে চা পান করাইবে না। মানুষকে বলবে, হে ভাই তোমার শরীর ভালো আছে, তুমি সুস্থ অবস্থায় আছো, তুমি রমজানের রোজা রাখো, ঠিক না? ঠিক। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার ভয় চমৎকার একটা গুণ। আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের মধ্যে ফিট করার দরকার। কে জানি কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার লাকমার বুকুল ভাই আমাকে কেঁদে গেল, বয়ান করে গেল, আহমদ আলী রে তুই জানি কোন দিন চলে যাস, আমি চলে গেলাম। বুকুল ভাইয়ের সাথে আমার চলাফেরা অনেক চলাফেরা বেশি হয়েছে। আল্লাহর বান্দা যুবক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনারা দেখেছেন শত শত মানুষ তার জানাজার মধ্যে চোখের পানি ফালাইয়া কান্না করেছে। এ উপস্থিতি, এখনো সময় আছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো, আল্লাহ তাআলাকে ভয় করো, এমন জীবন গঠন করো যেই জীবন গঠন করলে মানুষ তোমায় জানাজায় যাইবে, এমন জীবন গঠন করো যেই জীবন গঠন করলে মানুষ তোমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে। কবি সুন্দর করে বলে, যেদিন তুমি এসেছিলে পাবে, কেঁদেছিলে তুমি এসেছিল সবে, এমন জীবন তুমি করিয়া গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো না গঠন, মরিলে তুমি কাঁদিবে হাসিবে ভুবন। প্রিয় উপস্থিতি, এমন জীবন গঠন করতে হবে যেই জীবন গঠন করলে মৃত্যুর সময় তুমি হাসবা, তুমি মারা যাইবা, সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। আর এমন জীবন গঠন করা যাবে না যে জীবন গঠন করলে মানুষ হাসবে আর তুমি কাঁদতে কাঁদতে বিদায় নিবা। আর মানুষ বলবে, এই আল্লাহর বান্দা মরছে, ভালো হয়েছে। এই জন্য এখন থেকেই কবরের সামানা জোগাড় করা। বুদ্ধিমান কোন ব্যক্তি? বুদ্ধিমান হলো এই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, কামিয়াব হলো এই ব্যক্তি যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান্নামের আগুন থেকে রেহাই পায় জান্নাত লাভ করে। কামিয়াব হলো এই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান্নামের আগুন থেকে রেহাই পায় জান্নাত লাভ করে। এই দুনিয়া হলো দুঃখের স্থান। হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়াটা হলো দুঃখের স্থান। বুঝে আসছে না? যেদিন অন্ধকারে কবরের বাসিন্দা হয়ে যাব সেদিন বুঝে আসবে, ঠিক না? আজ কোন বন্ধুর পিছনে সময় দিচ্ছ, তুমি মারা যাওয়ার পর তোমার বন্ধু তোমাকে ভুলে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তারপর তোমার কথা আর স্মরণ করবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, বুদ্ধিমান ব্যক্তি হও, বুদ্ধিমান ব্যক্তি হও। বুদ্ধিমান তো আমরা অনেকেই ভাবতে পারি বুদ্ধিমান হলো যার সুনামগঞ্জ শহরের মধ্যে বড় বড় বাসা আছে এবং সুনামগঞ্জ শহরে তার লাইটের চলে, সুনামগঞ্জ শহরে তার বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি চলে, আমরা তাদেরকে বুদ্ধিমান বলি। কিন্তু আল্লাহ তাআলা বলে, বুদ্ধিমান হলো এই ব্যক্তি যে দুনিয়া থাকা অবস্থায় জাহান্নামের আগুন থেকে রেহাই পায় জান্নাত লাভ করে। জাহান্নামের আগুন থেকে যারা রেহাই পাইবে, জান্নাত লাভ করবে, তার দুনিয়ার জীবনটা আপনার
সংসার সুন্দরভাবে চালাইবে, সুন্দর জিন্দেগি গঠন করবে। এই জন্য প্রিয় উপস্থিতি, এমন জিন্দেগি তুমি গঠন করো, আমাকে আমি নসিহত করি, এমন জিন্দেগি আমি নসিহত করি, এমন জিন্দেগি আমি গঠন করতাম যে জিন্দেগি গঠন করলে আমার মৃত্যুর পর, আপনাদের মৃত্যুর পর মানুষগুলো কাঁদবে আর বলবে, আল্লাহর বান্দাটা আমল ভালো ছিল, আল্লাহর বান্দারা নেককার ছিল, পরহেজগার ছিল। ভাইয়েরা আমার, আর এমন জিন্দেগি গঠন করব না যে জিন্দেগি গঠন করলে মানুষ বলবে দুনিয়ার থাকা অবস্থায় একটা রোজাও রাখছে না, ঠিক না? দুনিয়ার থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজও পড়ছে না, মানুষের হক নষ্ট করছে। এই লোক যখন মারা যাবে মানুষ বলবে সে মরছে, ভালো হয়েছে, কারণ তার দ্বারা মানুষ কষ্ট পাইছে, ঠিক না? এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলাকে ভয় করবে যে ব্যক্তি, তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইব, কথা বলেন, কোনো মানুষ কষ্ট পাইবনি। এই জন্য আল্লাহ তাআলার ভয় চমৎকার একটা গুণ। আমি একটি ঘটনা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হে যুবক ভাই, আজ তো গুনার কাজের মধ্যে যুবকরা জড়িয়ে আছো, শিক্ষা দাও, সবক গ্রহণ করো। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতিদিন এক যুবক সন্তান কোরআন হাদিস শিক্ষা করার জন্য আসতো। রাস্তা দিয়ে যখন যাইতো, এক মহিলা যুবকের চরিত্র দেখলো। যুবকটা কত সুন্দর লম্বা জামা, কত সুন্দর দাড়ি এবং চলাফেরা কত সুন্দর। আমাদের সমাজে এরকম হয় না? কথা বলেন না কেন হয় না? কোন যুবক যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা জামা পরে, মানুষ তার আলোচনা করে, দেখো কত সুন্দর, কত ভালো আমল, লম্বা জামা গায়ে দিছে এবং দাঁড়িয়ে রাখতেছে, সুন্নতি লেবাস পরিধান করতেছে, কত ভালো একটা যুবক। সার হোটেলের মধ্যে বইয়াও সেই যুবকের আলোচনা, ঠিক না? রাস্তার মাঝে যেন দেখে যুবকের আলোচনা, রাস্তার মধ্যে মানুষ সালাম দেয়, ছোট ছোট বাচ্চারা সালাম দেয়, মুরব্বীরাও সালাম দেয় এবং মুসাফা করে। প্রিয় উপস্থিতি, যুবক যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে আসা, এক মহিলা যুবকের চরিত্র দেখলো। ওই যুবকের চরিত্র এত সুন্দর, যদি এই যুবককে আমার জীবন সঙ্গী বানাইতে পারি, আমার জিন্দেগিটাও সফল হবে। প্রিয় উপস্থিতি, যুবককে মহিলা প্রতিদিন তার বাড়িতে যাওয়ার জন্য আহ্বান করে। যুবক বলে, না, আমার হাতে সময় নাই, কারণ আমি কোরআন হাদিসের মাসলা শিখতেছি, আমি কোরআন হাদিস পড়তেছি, আমার সময় নাই। একদিন মহিলা বলতেছে, হে যুবক, তুমি আমার বাড়িতে আসো, আমার কিছু বাচ্চা আছে, সেই বাচ্চারা কিছু যারা ভোট দিবা। তখন এই কথা কইছে, করার পরে যুবক ওখান তো না যায় পারি না। যুবক যখন মহিলার বাড়ির দিকে রওনা করছে, বাড়ি যাওয়ার পর দেখে মহিলার ব্যবসা অন্যরকম। বুঝেন না আপনারা? মহিলার ব্যবসা অন্যরকম। মহিলা যুবককে গুনার দিকে দেখে। যুবক এই মুহূর্তে উনি আল্লাহর উপর ভরসা করলো আর দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে গুনার কাজ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে গুনার কাজ থেকে হেফাজত করো, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তুমি আমাকে গুনার কাজ থেকে বাঁচাও। হে যুবকের দল, এমন কঠিন গুনার সম্মুখীন যদি তোমরা হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। আর আমাদের সমাজের যুবক যদি হইতো, তাহলে হয়তো আরো ভালো হয়েছে, ঠিক না? আমি যদি হইতাম বলতাম আরো ভালো হয়েছে, সুন্দর সুযোগ পাইছি। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তার দ্বারা কোনো গুনার কাজ হবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, যুবক চোখের পানি পালাইয়া কাঁদতেছে। হঠাৎ করে যুবকের স্মরণ হয়ে গেল, আল্লাহ তাআলা তো বলেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেছে, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, যারা পরহেজগার হবে, শয়তানের দুখার মধ্যে পড়িয়া যদি গুনার সম্মুখীন হয়ে যায়,
খাঁটি ইমানদার যদি হয়, পরহেজগার হয়, তার চেতনা শক্তি ফিরে আসবে। যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হঠাৎ করে যুবক মহিলার বাড়ির দিকে অজ্ঞান হয়ে গেছে। মহিলা তো এখন দোষী হবে, ঠিক না নি? একজন মহিলার বাড়িতে যায় যদি আপনার এলাকার একজন যুবক অজ্ঞান হয়ে যা, আপনারা কেমনে ছাইড়া দিবেন? এমনি ছাড়বেন না। আপনারা মনে মনে, আপনারা প্রকাশ্যে না মনে মনে ভাববেন, হইবেন মনে হয় কিছু করছে মহিলা, ঠিক না নি? নাহলে যুবক অজ্ঞান হইতো কেরে, ঠিক না নি? এখন যুবক মহিলার বাড়িতে যখন অজ্ঞান হয়ে গেল, মহিলা তো এক পর্যায়ে দোষী হয়ে যাবে। এবার মহিলা যুবকের বাবার কাছে খবর দিল। যুবকের বাবা আসলো, যুবককে বাড়িতে নিল। যুবক বাড়িতে যাওয়ার পর যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবকের বাবার কাছে যুবক বলেছিল, মহিলা আমাকে গুনার দিকে ডাকে, আমার দিলে তো আল্লাহ তাআলার ভয় আছে, আমি তো গুনার কাজ করব না, আমি তো পাপের কাজ করব না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেছিলাম। এই কথা যুবক বলতে বলতে যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবকের বাবা কাফন দাফনের ব্যবস্থা করেছে, যুবকের কাফন দাফন হয়েছে, জানাজার ব্যবস্থা হয়েছে, যুবককে কবরের মধ্যে নিয়ে কাফন দাফন করা হয়েছে। প্রিয় উপস্থিতি, কাফন দাফনের পর একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বলে, হে সাহাবায়ে কেরাম, এই যুবক কই? যুবক তো আর আসে না কেন? যুবক কোথায় গেছে? সাহাবায়ে কেরাম অনেকেই বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, যুবক তো আর দুনিয়ার বাড়িতে নাই, যুবক তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবার কাছে আসলেন, যুবককে সান্ত্বনা দিলেন, যুবকের বাবাকে সান্ত্বনা দিলেন। যুবকের বাবাকে লক্ষ্য করে বলে, আপনার সন্তানের কবরটা আমাকে দেখান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবরের পাশে গেছে, যায় বলে, হে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তো বলে দিয়েছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, কাল কিয়ামতের কঠিন ময়দানের ভয়ে গুনার কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 2টা জান্নাত দিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে গুনার কাজ থেকে বিরত থাকে, গুনার কাজ করে না, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতান, 2টি জান্নাত দিয়ে দেয়। যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ তাআলা যে বলেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, কাল কিয়ামতের কঠিন ময়দানের ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনার কাজ ছেড়ে দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দে। আমি যুবক কবরে আসিয়া 2টি জান্নাতের নমুনা পেয়েছি। সুবহানাল্লাহ। উপস্থিতি, এই জন্য যুবক ভাই, আল্লাহ তাআলাকে ভয় করো, গুনার কাজ থেকে বাঁচো, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। এখন আমাদের সমাজে চতুর্দিকেই গুনাহ আর গুনাহ, আমাদের গুনাহ, আমরা রাস্তা দিয়ে চললে গুনাহ, বাড়িতে গুনাহ এবং পকেটে পকেটে গুনাহ। এই জন্য গুনার কাজ থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হও, যারা ভালো মানুষ তাদের সঙ্গী হও, যারা ভালো মানুষ তাদের সঙ্গী হও। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। মুরব্বীরা আপনারা শুনতে পেরে কইতে পারেন, কিন্তু আপনাদের মতো আমি কইতে পারি না, ঠিক না নি? সৎ লোকের সাথে চললে সৎ হয়, আর অসতের সাথে চললে কি হয়? অসৎ হয়। এই জন্য আমরা অসতের সাথে চলবো না, সতের সাথে চলবো, সৎ লোকের সঙ্গী হব, জীবনটা ভালো হবে, জীবনটা ভালো হবে। সৎ লোকের সঙ্গী হব, আপনার আমলটা ভালো হবে,
সৎ লোকের সঙ্গী হব তাহলে মৃত্যুটা ভালো হবে, সৎ লোকের সঙ্গী হব তাহলে কবরটা ভালো হবে, সৎ লোকের সঙ্গী হব তাহলে আপনার ফুলসিরাত মিজান সবগুলো বাটি আল্লাহ তাআলা আসার সাথে পার করে দিবে। কারণ সৎ লোকের সাথে চলার কারণে সৎ লোকের কাছ থেকে সৎ পরামর্শগুলি পাবো, সুন্দর সুন্দর আমলের পরামর্শগুলি পাবো। এই আমলের পরামর্শ অনুযায়ী চলতে পারলে, আমল করতে পারলে আপনার প্রত্যেকটা গাড়ি আপনার আমার জন্য আসান হয়ে যাবে। এই জন্য সৎ লোকের সঙ্গী হওয়া আমাদের জন্য জরুরি, ঠিক না? নেই প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب। নবীজি বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কন্না সুবহানাল্লাহ। এতক্ষণ জানলাম সৎ লোকের সাথে চললে মানুষ ভালো হবে, সৎ হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি ভালো লোকের সঙ্গী হয় তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার হাসর যে হবে, হাসর নাসরটাও ভালো মানুষের সাথে হবে। এই জন্য প্রিয় উপস্থিতি, যদি আপনার হাসর নাসরটা ভালো মানুষের সাথে হতে চান তাহলে সৎ লোকের সাথে চলতে হবে, সৎ লোকের সাথে পরামর্শ করতে হবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গী হতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার কারণে দাম বাড়ছে না কমছে? বাড়ছে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামের দাম কেমন বাড়ছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য, ঠিক না? নি সেই উমর রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের আসামি আসলো, সেই উমরকে আল্লাহ তাআলা কবুল করার কারণে, ইসলামের পিছনে আসার কারণে সেই উমরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই উমরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, দুনিয়াতে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর বাদশা বানাইছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের প্রেসিডেন্ট হলেন, বাদশা হলেন, তখন তার কিছু সাথী ভাইদেরকে বলতেছে, আমার সাথী ভাইয়ারা আসো আমরা একটু সফর করে আসি। কেমন অযোগ্য ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। এই অবস্থিতি যখন মাঠের মধ্যে গেলেন ঘোরাফেরা করার জন্য, একটা মাঠের মধ্যে যায় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কাঁদতেছে। সাথীরা বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, আজ তো আপনার কান্না করার বিষয় না, আজ তো আপনি আনন্দ করার জন্য আসছেন। তখন বলতেছে, এই মাঠে আমাকে কাঁদাচ্ছে কারণ আমি এমন একটা অযোগ্য ছিলাম। এই মাঠের মধ্যে আমি উট রাখালি করতাম, এই মাঠের মধ্যে আমি বেড়া ছাগল রাখালি করতাম। যখন এই ঠিক রোদ উঠতো, এই রোদের মধ্যে আমি উটের পিছন দিক দিয়ে আমি হেলান দিয়ে বসে বসে ঘুমাইতাম। আর আমার বাবা খাদ্য ভাই আমার কইতো, উমর তোর জিন্দগি তুই জানি কেমনে চালাস। এ উমর, তুই যে উঠের পিছনে ঘুমাইছ, যদি উঠলে তোর মাথার মধ্যে পড়বো, মুখের মধ্যে পড়বো, সরাইবে কেমনে? আমি এত বড় একটা অযোগ্য ছিলাম, এই আল্লাহ তাআলা আমাকে ইসলামের পিছনে আসার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন একটা যোগ্য বানাইছে। এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায় আছে। সুবহানাল্লাহ। কেন ভাই? ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে। কেন ভাই? ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে, ভালো মানুষের হাতে ধরে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাগে পর্যন্ত শুনতো, ফানি পর্যন্ত শুনতো। প্রিয় উপস্থিতি, মিশরের মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বানায় পাঠাইছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি মিশর থেকে চিঠি লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, মিশরের নলনদের মধ্যে পানি নাই। কি নাই? পানি নাই। তখন চিঠি পাওয়ার পরে দিয়া খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখতেছে, হে নদী, তুমি যদি আল্লাহর হুকুমে হয়ে থাকো তাহলে আমি খলিফাতুল মুসলিমিন উমর
সাথে সাথে পানি উঠবা, যদি পানি না ওঠে তাহলে তোমার এই নদীকে বরফ করা হবে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি যখন নল নদের মধ্যে নিয়ে পাঠানো হলো, সাথে সাথে নদীর মধ্যে পানি উঠতে শুরু করলো। কন্যা সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা? একমাত্র ঈমান মজবুত ব্যক্তির সহবতে থাকার কারণে। এই জন্য পরামর্শ সঙ্গী হওয়ার দরকার আছে কি আছে না?